জয় হিন্দ। আমাদের স্টুডেন্টস বিএসএফ এর সিলেকশন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি, আর এখন মহার সময়, তাই তো? জয়নগরের মহার সময়, তো মহা খাওয়ানোর জন্য এসেছে। তোমার নামটা বলো। আমার নাম প্রদ্যুম্ন চক্রবর্তী। তো বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জয়নগর। তো বিএসএফ এ তোমার সিলেকশন হয়েছে, তাই তো? এসএসসি ডিডি তে স্কোর কত ছিল? আমার ছিল 110 প্লাস। 110 প্লাস। তো আজকে ও সিলেকশন হয়েছে এবং তারপরে ওর পাশের বাড়ির ভাইকে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছে। আপনি ওনার বাবা, তাই তো? আচ্ছা, তো তুমি আমাকে একটু বলো যে এই একাডেমিতে কতদিন মানে তুমি স্ট্রাগল করে একটা সফল হয়েছো? অনেকদিন, মোটামুটি বছর খানেক মতন হয়ে গেল, তাই তো? হ্যাঁ। এই যে তোমার চাকরি হয়ে গেল, তো কত লক্ষ টাকা দিতে হলো একাডেমিকে? না, আমার 100 টাকাও দিতে হবে। কোনো টাকা দিতে হয়নি, শুধুমাত্র ও আমাদেরকে স্পেশালি জয়নগরের মোয়া নিয়ে এসেছে। এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। তো তারপরে আজকে একে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছে। তো আপনাদের কেমন লাগছে আমাদের একাডেমি? আমাদের খুব ভালো লাগে। ভালো আছে তো? তো আমি আপনাকে কিন্তু একটা কথা বললাম, কি বলুন তো, যে ও যেভাবে 1 বছর পরিশ্রম করেছিল, এই যে রেগুলার ক্লাসে আসা, রাত ভোর 3টা, ভোর বলে না, রাত বলে, কিন্তু 3টের সময় ঘুম থেকে উঠে আসা, লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে আবার এই জায়গায় আপ ডাউন করে ক্লাস মাঠ সমস্ত কিছু করে কিন্তু আজকেও সফল হয়েছে। সেইভাবে আপনার ছেলেকে কিন্তু সফল করতে হবে। ও তো জেনারেল কাস্ট, আপনাদের ওবিসি আছে, আর জেনারেল ওবিসি এখন একটা কি কাট অফের কোনো ইয়ে নেই, সেম। শুধুমাত্র তুমি হয়তো 2 বছর সুযোগ পেয়েছো, কিন্তু এই ছেলেটার কাছে এটা লাস্ট ছিল। আজকেও সাকসেসে সফল হয়েছে, বিএসএফ এর সার্ভিস পেয়েছে আজকে। তো আমাদের ক্লাস নিয়ে কিছু কথা বলো, যে আমাদের সৈকত স্যার, জয়রতন স্যার ক্লাস কেমন হতো? ক্লাস খুব সুন্দর করাতো, স্যাররা সুন্দর ক্লাস করাতো। তো ওই জন্যই তো মোটামুটি 2.5 মাস ভেতরে কভার করতে পেরেছি। ভর্তি হয়েছিলাম তো নভেম্বর মাসের দিকে। তা হাতে তো বেশি সময় ছিল না। তারপর স্যারদের সাথে বললাম যে একটু দেখুন, স্যার বললো অসুবিধা নেই, তোমরা পড়ো, আমরা যা দেবো ওর থেকে ভেতর থেকেই কমন আসবে। তা সত্যি কথা, ওর থেকে প্রচুর কমন এসেছিল। কেননা একটা স্টুডেন্টকে 2.5 মাসের ভেতর পরীক্ষা কভার করাটা খুব একটা কথা না। আর স্যারেরা কি হেল্পফুল ছিলেন? প্রচন্ড হেল্পফুল ছিল, তবে তো আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছি। মানে তোমার যা কিছু প্রবলেম হোক সবকিছু স্যাররা সবসময় সলভ করতো, বলতো কোনো কিছু অসুবিধা হলে আমাদের কাছে বলবি, যতক্ষণ না বুঝতে পারবি ততক্ষণ তোদেরকে বোঝাবো। আর আমাদের এই স্টুডেন্টস এর আরেকটা বড় ভালো গুণ হচ্ছে যে ওর যেরকম নাম্বার ছিল এসএসসি ডিডি তে, কত ছিল যেন বলছিলে? 110 প্লাস ছিল। তো ওই যে স্কোর ছিল, স্কোর থাকার পরে মাঠ মেডিকেল কিন্তু ফিট হয়ে যায়, তারপরে কিন্তু পড়ালেখা বন্ধ করবে, ক্লাসে মনে তুমি আসতে। এটাই বলবো, যদি কেউ নিজে ভালোভাবে মানে এই লাইনটায় মানে জীবনে প্রত্যেকে তোমাকে ধোকা দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো যদি 1 বছর তোমার মেহনত পুরোপুরি একদম মানে ফুল ডেডিকেশন নিয়ে যদি কেউ চেষ্টা করে, এইটুকু আমরা আশা রাখি, কে লাইন কখনো কাউকে ধোকা দেবে দেবে কি না, সফল হবেই হবে। আজকে এ হয়েছে, আগামী দিনে আপনার ছেলে হবে, পরবর্তীতে ওই পারে যারা ভিডিও দেখছে তাদেরও হবে। কিন্তু মানে সফল হয় না কারা বলো তো? যারা দেখবেন মানে এই যে ভর্তি হচ্ছে, লাইনে ফর্ম ফিল আপ করেছে, হচ্ছে হবে, এরকমই না। 50,000 ভ্যাকেন্সি থাকে, সেখানে 50 লক্ষ ফর্ম ফিল আপ করে, তার মধ্যে কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী অ্যাক্টিভ থাকে, যারা রেগুলার ফলো করে। সে বৃষ্টি হোক, ঠান্ডা থাকুক, গরম থাকুক, আমাকে চাকরি করতে হবে মানে আমাকে করতে হবে। আর অনেকে কি করে, আজকে আমি পড়ালেখা করছি তো 2 দিন বন্ধ করে দিলাম, না, একদম হবে না। এটা পুরোপুরি প্র্যাকটিসের খেলা। কি আজকে তুমি 3 মাস পড়ালেখা করবে, তুমি পুরোপুরি বন্ধ করে দাও, পড়ালেখা সব ভুলে যাবে, ভুলে যাবে কি না যাবে। আর এটা ফজল লাইন, ফিজিক্যালটা তো মাস্ট। আমাদের ফিজিক্যাল একদম পুরোপুরি একদম, আমাদের স্যারেরা তো ফিজিক্যাল করায়।